আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানবো নামাজ ভাঙার কারণ। দেখা যাচ্ছে নামাজ কি কি কারণে নষ্ট হয়ে যায়। আপনি ধরেন নামাজ পড়তেছেন, কি কি কারণে আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে, আপনি যদি এই কারণগুলো না জানেন, তাহলে দেখা যাচ্ছে কি আপনি বুঝতে পারবেন না আপনার কোন কোন কারণে নামাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অতএব আজকে আমরা সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখবো এবং জানতে পারবো যে কি কি কারণে নামাজটা নষ্ট হয়ে যায়। যে মৌলিকভাবে যে কয়েকটি কথা বলবো, এই কয়েকটি কথার ভিতরে যদি আপনি অন্তর্ভুক্ত হয়ে যান, কোন একটির ভিতরে যদি আপনি পড়ে যান, আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। অতএব এই মৌলিক যে কথাগুলো, এই কথাগুলো সম্পূর্ণভাবে আপনাকে জানতে হবে। যখন আপনি জানতে পারবেন যে মৌলিক কথাগুলো কি, তাহলেই আপনি মানতে পারবেন। তাহলে নামাজ কি কি কারণে নষ্ট হয়? প্রথমত ১ নম্বর যে কারণ হলো সেটা নামাজের অশুদ্ধ পড়া। অর্থাৎ সূরা কিরাত কি? অশুদ্ধ পড়া। কিরাত অশুদ্ধতা পড়ার কারণে আপনার নামাজটা নষ্ট হয়ে যাচ্ছে। অনেক মানুষের আছে কিরাত অশুদ্ধ থাকে। এখন এই কিরাতটাকে আপনার শুদ্ধ করার জন্য কোন এক হুজুর বা কোন এক মানুষের কাছে আপনাকে অবশ্যই এটা শোনাতে হবে। নাহলে আপনি যে অশুদ্ধ কিরাত করে পড়ে যদি নামাজ পড়েন, এই নামাজ কালাম আপনার কখনো কবুল হবে না। ২ নম্বর হচ্ছে নামাজের ভিতর কথা বলা। দেখা যাচ্ছে অনেক মানুষ হচ্ছে নামাজের ভিতর পেলাম কথা বলে। এই একটা কারণ, নামাজের ভিতর কথা বললে পেলাম নামাজটা নষ্ট হয়ে যাবে। ৩ নম্বর হচ্ছে কোন লোককে সালাম দেয়া, নামাজের ভিতর কোন লোককে সালাম দেয়া। ৪ নম্বর হচ্ছে সালামের উত্তর দেয়া, অর্থাৎ সালাম দেয়া এবং সালামের উত্তর দেওয়াও আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। ৫ নম্বর হচ্ছে নামাজের ভিতর কুহ আহ শব্দ করা। দেখা যাচ্ছে নামাজের ভিতর যেকোনো একটা জিনিসের ব্যথার যন্ত্রণায় বা যেকোনো একটা কারণে আপনি শব্দ করতেছেন ও আ করে এরকম জোরে জোরে, তাহলে বললাম আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। ৬ নম্বর হচ্ছে বিনা ওজরে কাশা, অর্থাৎ এটা বেশিরভাগ মানুষই করে। দেখা যাচ্ছে কি নামাজ পড়ার সময় এরকম একটা কাশি দেয়, মানে কাশ আসে নাই তারপরও এরকম একটা কাশি দেয়। এর কারণে বললাম আপনার নামাজটা নষ্ট হয়ে যেতে পারে এবং নষ্ট হয়েও যাবে। ৭ নম্বর হচ্ছে আমলের কাসির। আমলের কাসির করা, অর্থাৎ সেটা কি? সেটা হচ্ছে আপনি নামাজ পড়ার সময় এমন যে একটা অনুভব তো করেন যে মন বাইরে থেকে কেউ দেখতে বুঝতে পারে যে আপনি নামাজ পড়তেছেন। আবার দেখা যাচ্ছে বাইরে থেকে একটা মানুষ আপনাকে দেখতেছে যে আপনি নামাজ পড়তেছেন না, মানে আপনার ২ হাত ধরে লুঙ্গি পড়তেছেন, ২ হাত ধরে এরকম চুল কাচ্ছেন, যার কারণে বোঝা যাচ্ছে না যে আপনি নামাজ পড়তেছেন। এটা হচ্ছে আমল কাসির। এটা যদি আপনি করেন আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। ৮ নম্বর হলো বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা। দেখা যাচ্ছে আপনি নামাজের ভিতর আপনি শব্দ করে কান্না করতেছেন। এই যে কারণে আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। শব্দ করে কি করা যাবে না? কান্না করা যাবে না। অর্থাৎ বিপদে বা বেদনায় আপনি শব্দ করে কান্না করলেও আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। ৯ নম্বর হচ্ছে ৩ তাসবিহ পরিমাণ সতর খোলা। আপনার সতরটা যদি ৩ তাসবিহ পরিমাণ, তো সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, এরকম ৩ তাসবিহ পরিমাণ এতটুকু সময় যদি আপনার সতর খুলে যায়, তাহলে বললাম আপনার নামাজটা কি নষ্ট হয়ে যাবে। অর্থাৎ ওই নামাজ আবার পুনরায় পড়তে হবে। ১০ নম্বর হচ্ছে মুক্তাদি ব্যতীত অন্য ব্যক্তির লোকমা নেয়া। অর্থাৎ নামাজের ভিতর যখন ইমাম সাহেব নামাজ পড়াবে, তখন দেখা যাচ্ছে কি বাইরে থেকে যদি নামাজের সূরায় ভুল যায়, বাইরে থেকে যদি একটা মানুষ বলে একটা লোকমা দেয়, তাহলে ওই লোকমাটা যদি তিনি নেয়, তাহলে কি নামাজটা নষ্ট হয়ে যাবে। এটাও একটি কারণ। ১১ নম্বর হচ্ছে সুসংবাদ এবং দুঃসংবাদে কি উত্তর দেয়া। আপনি নামাজের ভিতর দেখা যাচ্ছে বাইরের মানুষ কথা বলতেছে, আপনি কথাগুলো শোনার কারণে আপনি সুসংবাদ বা দুঃসংবাদে কি করলেন? আপনি ওটাকে উত্তর দিলেন। এর কারণে বললাম আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। ১২ নম্বর হলো নাপাক জায়গায় সিজদা দেয়া। যে জিনিসটা নাপাক, ওই নাপাক জায়গায় যদি আপনি সিজদা দেন, তাহলে গেলাম আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ নামাজ যেটা করলাম এটা ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক কালাম একটা আছে। যে নামাজের বাহিরের ফরজের ভিতরে, এই ফরজের ভিতরে কলাম এটা অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনি যদি নামাজে নাপাক জায়গায় সিজদা করেন, আপনার নামাজ কলাম নষ্ট হয়ে যাবে। ১৩ নম্বর হলো কেবলার দিক থেকে সিনা ঘুরিয়ে যা। এখন আপনি কেবলা ব্যতীত যদি নামাজ পড়েন, তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। এখন সফর করা অবস্থায় আপনি যে পরিবহনে নামাজটা আদায় করবেন, আপনার শুরুটা যদি কেবলা দিকে শুরু করেন, তারপর যদি সিনা ঘরে পরিবহনটা ঘুরে যায়, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি দেখা যাচ্ছে ঘরের ভিতরেই কেবলা ছাড়া অন্যদিকে নামাজ পড়তেছেন, তাহলে গেলাম আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। ১৪ নামাজের ভিতর কোরআন শরীফ দেখে পড়া। অর্থাৎ কোরআন শরীফ দেখে দেখে পড়ে নামাজ পড়া, এটা একটা নামাজ ভঙ্গের কারণ। এটা করলেও আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। ১৫ নম্বর হচ্ছে নামাজের শব্দ করে হাসা। অনেক মানুষ নামাজের ভিতরে দুষ্টুমি করে যে কারণে হাসি ঠাট্টা করে, যার কারণে উচ্চস্বরে হাসে। আর হাসলে তো অজুটাও ভেঙে যাচ্ছে, আর অজু ভেঙে গেলে তো নামাজটা নষ্ট হয়ে যাচ্ছে। ১৫ নম্বর হচ্ছে কি নামাজের ভিতর শব্দ করে হাসা।
16 নম্বর হচ্ছে নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা, অর্থাৎ আপনি নামাজ পড়তেছেন আর সাংসারিক কোনো জিনিস আপনি সেটা প্রার্থনা করতেছেন, শরীকেরাত না করে আপনি অন্য জিনিস প্রার্থনা করতেছেন, এর কারণে আপনার নামাজটা কলাম নষ্ট হয়ে যাবে। 17 নম্বর হচ্ছিল হাঁচির উত্তর দেয়া। দেখা যাচ্ছে আপনি নামাজ পড়তেছেন, এই নামাজের অবস্থায় নামাজের শুরুর সময় বা নামাজের মাঝখানে আপনার হাঁচি আসলো, এই হাঁচির উত্তর দেয়া, ঠিক আছে, তাহলে কি আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে, আবার পুনরায় পড়তে হবে। 18 নম্বর হচ্ছে নামাজে খাওয়া বা পান করা। এটা আমি দেখি ম্যাক্সিমাম অনেক মানুষই এটা করে, যে কিছু খাবার খেয়ে আসে যা দাঁতের সাথে লেগে থাকে, তিনি নামাজের ভিতরে দেখা যাচ্ছে কি এভাবে এভাবে চাবায়, যার কারণে কোনো নামাজটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনার সাধারণ একটু ভুলের কারণে আপনার নামাজটা নষ্ট হয়েছে। 19 নম্বর হলো ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো, অর্থাৎ কি ইমাম সাহেব যেটা করবে আপনাকে সেটা পাই টু পাই ভাবে ফলো করতে হবে। ইমামের আগে যদি আপনি এই কাজগুলো করেন কোন একটি, আপনার কলম নামাজটা নষ্ট হয়ে যাবে। অতএব মূল কথা হলো যে মৌলিকভাবে যে 19টি কারণ বললাম, এই 19টি কারণ কলম আপনার পুরোপুরি ভাবে স্মরণে রাখতে হবে। আপনি যদি এই 19টি কারণ স্মরণে রাখতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনি খুশুখুজুর সাথে অর্থাৎ মনোযোগের সাথে কলম আপনি আরো নামাজ পড়তে পারবেন। কেননা আপনি ভাববেন যে এই কোন একটি কারণ আমার ছুটে গেল কিনা, এর কোন একটি কারণ আমার ছুটে গেল কিনা, এরকম আপনার দিলের ভিতরে একটা চিন্তা থাকবে, যার কারণে আপনার আরো নামাজের প্রতি একটা আগ্রহ বাড়বে। অর্থাৎ এই যে মৌলিক কথাগুলো বললাম, এই কথাগুলো সবসময় স্মরণে রেখে আপনি নামাজ পড়বেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার নামাজে কোনো রকমই কোনো ভুল ত্রুটি হবে না। আর এই নামাজে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন যে নামাজের ভিতরে বান্দারা মনোযোগের সাথে নামাজ পড়ে, অর্থাৎ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে। অতএব নামাজ পড়বেন, যে নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, আল্লাহ তাআলা পছন্দ করে, ওই নামাজ পড়বে। যে নামাজ আপনি পড়তেছেন আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে না এবং আল্লাহ খুশি হচ্ছেন, ওই নামাজ পড়ে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন।